আসসালামু আলাইকুম। তো আমরা আজকের আলোচনা শুরু করে দিচ্ছি। আজকে আমাদের ক্লাসটা হবে মূলত অ্যাড কম্বো মার্কেটিং নিয়ে। তো যেটা ছিল হচ্ছে অ্যাফিলিয়েশন করা, সিপিএ প্লাস অ্যাফিলিয়েশন। তো আমাদের অ্যাফিলিয়েশন মার্কেটিংয়ের আজকে ক্লাস শুরু হচ্ছে। তো অ্যাফিলিয়েশনের ক্লাসে আমরা যেটা আচ্ছা, এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লস পলস অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টে আমাদের এই মাসে এই 26 দিনে প্রায় $700 মতো ইনকাম হয়েছে। এবং লাস্ট এটা লাস্ট যদি 14 দিন দেখতে চান, প্রায় $400 মতো হয়েছে লাস্ট 14 দিনে। রিলোড, এই যে প্রায় $400 মতো আমাদের ইনকাম হয়েছে লাস্ট 14 দিনে। তো এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট এবং আমাদের নিজস্ব দুই একজন আছি আমরা অ্যাডমিন যারা আছে। তো এই কয়জন আমরা মিলে কাজ করছি বর্তমানে এই অ্যাকাউন্টে, লস প্লাস অ্যাকাউন্টে। তো এখন আমাদের আলোচনার বিষয় এটা না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা মূলত কাজ করব হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সেটা হচ্ছে অ্যাড কম্বোতে। তো তার আগে কাইন্ডলি আপনারা আমাকে একটু জানাবেন যে আপনারা কি সবাই অ্যাড কম্বো অ্যাকাউন্ট পেয়েছেন? সবাই কি অ্যাড কম্বো অ্যাকাউন্ট পেয়েছেন কিনা একটু কাইন্ডলি আমাকে চ্যাট বক্সে সবাই জানান, সবাই। আচ্ছা, মোটামুটি অনেকেই চ্যাট বক্সে বলেছেন হ্যাঁ সবাই পেয়েছেন। ওকে, যে বেশ ভালো কথা, সবাই যেহেতু অ্যাফমাইন অ্যাকাউন্ট পেয়ে গেছেন, সরি অ্যাড কম্বো অ্যাকাউন্ট পেয়ে গেছেন। তো অ্যাড কম্বোতে আমি একটু লগ ইন করি, অ্যাড কম্বো নেটওয়ার্কে আমি একটু লগ ইন করে ফেলি। অ্যাড কম্বো পাবলিশার অ্যাকাউন্টে লগ ইন করবো, কারণ অ্যাড কম্বোতে আমরা জানি যে অবশ্যই আমাদেরকে পাবলিশার অ্যাকাউন্ট ছাড়া কাজ করলে ইনকাম হবে না। কারণ অ্যাড কম্বো হোক বা অন্য যে কোনো নেটওয়ার্ক হোক, আমরা কিন্তু অলওয়েজ যদি ইনকাম করতে চাই পাবলিশার অ্যাকাউন্ট দিয়ে দেন আমাদের ইনকাম শুরু করতে হয়, অন্যথায় কিন্তু করা যায় না। তো আমি অ্যাড কম্বোতে লগ ইন করে ফেলছি। এখন আমি লগ ইনে ক্লিক করে আগে লগ ইন করি। তো মোটামুটি অ্যাড কম্বোতে যেটা, সেটা হচ্ছে আপনাকে এখানে সিওডি অফার নিয়ে কাজ করতে হবে। অ্যাড কম্বোতে আমরা সিওডি অফার নিয়ে কাজ করব। অ্যাড কম্বোতে সিওডি অফার ছাড়া কাজ করে বেশি একটা লাভজনক হয় না। সেখানে সিপিএর অফারও আছে, বাট আমরা যদি এখানে সিওডির অফার মানে ক্যাশ অন ডেলিভারির অফারগুলো নিয়ে কাজ করি, সেক্ষেত্রে হয় কি আমাদের জন্য আর্নিং করতে সুবিধা হয়। এখানে এক একটা অফার যদি আপনি সেল করতে পারেন, একটা প্রোডাক্ট যদি আপনি সেল করতে পারেন, সেক্ষেত্রে মোটামুটি এখান থেকে এক একটা প্রোডাক্টের জন্য আপনি 30 থেকে $35 অথবা $25 মতো পেতে পারেন এক একটা, যদি প্রোডাক্ট সেল করতে পারেন। এবং আরেকটা কথা আমি বলেছিলাম, সেটা হচ্ছে অ্যাড কম্বোতে আমরা কাজ করব হচ্ছে জার্মানির হয়ে। এখানে কিন্তু আমরা কোনো ইউএসের অফার নিয়ে কাজ করব না, এখানে আমরা মূলত কাজ করব জার্মানির হয়ে। তো আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা এখানে জার্মানির প্রোডাক্ট নিয়ে কেন কাজ করব, বা আমাদের প্রোডাক্টগুলোই কি, যেমনটা ছিল সিপিএতে যে অফার সাবমিট করা, মেইল আইডি সাবমিট করতে হয়, তো এখানেও কি সেম কাজ কি না। তো এই কথাগুলোর উত্তর আমি দিচ্ছি। সেটা হচ্ছে এই অ্যাড কম্বোতে যেহেতু অ্যাফিলিয়েশন মার্কেটিং মানে হচ্ছে আপনি যদি কোনো একটা প্রোডাক্ট সেই ব্যক্তি সেল করে দিতে পারেন, আপনি কারো একটা কোম্পানির প্রোডাক্ট সেল করে দিতে পারলে তার বিনিময়ে আপনি একটা কমিশন পান, মূলত এটাই হচ্ছে অ্যাফিলিয়েশন। তো এই অ্যাড কম্বো অ্যাফিলিয়েশনের মধ্যে আপনারা যে সুযোগটা পাবেন, এখানে মূলত অ্যাড কম্বোতে সবথেকে বেশি সেল হয় জার্মানির প্রোডাক্ট। জার্মানির প্রোডাক্টগুলো সবথেকে বেশি পরিমাণে অ্যাড কম্বোতে সেল হয়। তো এই জন্য আমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা অ্যাড কম্বোতে আমরা কাজ করব জার্মানির প্রোডাক্ট নিয়ে। আচ্ছা, একজন বলছেন স্ক্রিন নাই, তো আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? যদি দেখতে পান কাইন্ডলি একটু জানাবেন। আমার মনে হয় দেখতে পাচ্ছেন সবাই। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? ওকে, মোটামুটি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো ওকে, তো একজন যে ব্যক্তির সমস্যা ছিল কাইন্ডলি আপনি লিভ নিয়ে আরেকবার জয়েন করেন, ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। তো যেটা বলছিলাম যে অ্যাড কম্বোতে আসার পর এখন এখানে কি কাজ, এখানে হচ্ছে জার্মানির প্রোডাক্ট নিয়ে কাজ করব।
এবং এখানে কোন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব। এখানে মূলত আমরা যে সকল প্রোডাক্ট নিয়ে কাজ করব সেগুলো হচ্ছে মনে করেন নিউট্রিশন রিলেটেড, দ্যাটস মিন পুষ্টিকর বিভিন্ন প্রোডাক্ট থাকবে। সেটা হতে পারে মনে করেন আপনার হেলথ রিলেটেড, সেটা হতে পারে স্কিন রিলেটেড, সেটা হতে পারে আপনার মাথার চুলের জন্য বিভিন্ন হেয়ার প্যাক, অথবা থাকতে পারে আপনি আপনার মেদ চর্বিযুক্ত শরীর কিভাবে আপনি স্লিম করতে পারেন। এই সকল প্রোডাক্ট নিয়ে মূলত এখানে আমরা কাজ করব। তো চলুন সর্বপ্রথম আমরা যে কাজটা করব, আমরা অ্যাড কম্বোতে লগ ইন করে, এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের কয়টা ক্লিক আসলো, কয়টা ডলার ইনকাম হলো, কয়টা কনভার্সন হলো, এটা আর কি বোঝা যায়। তো আমরা মূলত এখন চলে যাব অফার্সে। এই যে এই অপশনে দেখেন অফার্স লেখা আছে, আমরা অফার্সে ক্লিক করি সবাই। অফার্সে ক্লিক করার পর এখন এখানে মূলত আমাকে সকল কিছু সেট আপ করতে হবে যে আমি কি কি উপায়ে কাজ করতে পারি, এবং ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে হবে যে আমি কোন ক্যাটাগরিতে কাজ করব, কোন অফার নিয়ে কাজ করব, কোন কান্ট্রিতে কাজ করব। বলতে পারেন এখানে আমরা যেমন অফার সিলেকশন করেছিলাম সিপি এর জন্য, ঠিক একই রকম এখানে আমরা অফার সিলেকশনই করব। তো এখানে অফার সিলেক্ট করার জন্য আমরা সর্বপ্রথম নিউট্রাতে ক্লিক করব। নিউট্রা মিন্স বলেছি শুরুতেই নিউট্রিশনের যে প্রোডাক্ট সেগুলো নিয়ে কাজ করার জন্য আমরা নিউট্রাতে ক্লিক করলাম। নিউট্রাতে ক্লিক করার পর এখন এখানে দেখেন কান্ট্রি, এবং আমি কিন্তু শুরুতেই বলেছি অ্যাড কম্বোতে আমরা জার্মানি নিয়ে কাজ করব। তো কান্ট্রির সিলেক্ট অপশনে এসে জিইআর লিখলে কিন্তু জার্মানি চলে আসছে। সো এখন আমার কাজ হচ্ছে জার্মানিতে ক্লিক করা। তো আমি কিন্তু এখন জার্মানিতে ক্লিক করে ফেলেছি। জার্মানিতে ক্লিক করার পর এখন আমরা করব কি, এইখান থেকে এই যে ভার্টিক্যালস ক্যাটাগরি ই কমার্সই থাকবে। ভার্টিক্যালের ক্ষেত্রে এখান থেকে আমরা অ্যাডাল্ট কেটে দিব। ভার্টিক্যালের ক্ষেত্রে কি করব, অ্যাডাল্ট কেটে দিব। তো অ্যাডাল্ট কেটে দিলাম। অ্যাডাল্ট কেটে দেওয়ার পর এখন দেখেন আমি চলে আসছি হচ্ছে ফ্লো থেকে আমি সিলেক্ট করব সিওডি। ফ্লো থেকে আমি সিলেক্ট করছি কি সিওডি। ফ্লোতে গিয়ে আমি সিওডি সিলেক্ট করলাম। মানে সিওডি মানে কি, যেটা আমি বলেছি সিওডি মানে কি আপনারা কি বলতে পারবেন? সিওডি আমি কিন্তু অলরেডি অনেকবার বলেছি যে আমি সিওডি অফার নিয়ে কাজ করব। সিওডি মিন্স, একটু কাইন্ডলি বলার চেষ্টা করি আমরা চ্যাট বক্সে সবাই, সিওডি মানে কি। মোটামুটি পাঁচজন বলেছেন মাত্র। সিওডি মিন্স ক্যাশ অন ডেলিভারি। জি ধন্যবাদ আপনাদেরকে। হেলাল উদ্দিন সাহেব, আরেকজনের এখানে নাম দেওয়া নেই, পিসি সিএম সাহেব, তারপর হচ্ছে আমির সাহেব, তানভীর সাহেব বলছে সিওডি ফুল ফর্ম, জি ক্যাশ অন ডেলিভারি হবে। ওকে ঠিক আছে, তো যারা যারা বলেছেন ধন্যবাদ আপনাদের। তো এখন আমরা করব কি, অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করি, কী করলাম, নিউট্রা ক্লিক করলাম, জার্মানি দিলাম, অ্যাডাল্ট কেটে দিলাম, ফ্লোতে গিয়ে সিওডি দিলাম, এবং এখন এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখন নিচে আমি কিন্তু কয়েকটা অফার দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে প্রোডাক্ট, যেমন আমাদের প্রোডাক্টের নামগুলো যদি একটু বলি, টক্সি অফ আছে, এখান থেকে ম্যাচা স্লিম আছে, এখান থেকে কিটুগুরু আছে। তো এগুলো নিয়ে মূলত আমরা কাজ করব। তো এখানে কিন্তু প্রচুর অফার দেওয়া আছে, এতগুলো অফার নিয়েও কিন্তু কাজ করা যাবে না। তো আমরা মূলত এখানে কয়েকটা অফার নিয়ে কাজ করব, বেশ কয়েকটা অফার নিয়ে কাজ করব, বাট এতগুলো অফার নিয়ে কাজ করব না, সর্বোচ্চ 5টা অফার নিয়ে কাজ করব। কয়টা অফার? 5টা অফার। তো অন্যান্য সেক্টরে যেটা করেছি আমরা কিন্তু নিজেরা খুঁজে বের করেছিলাম যে কোন কোন অফার নিয়ে কাজ করব, বাট আজকে আমি আপনাদেরকে বলে দিব এখানে যে আপনারা কোন কোন অফার নিয়ে কাজ করবেন। আজকে আমি বলে দিব আপনাদেরকে কোন কোন অফার নিয়ে আপনারা কাজ করবেন অ্যাড কম্বোতে জার্মানির জন্য, ঠিক আছে? তো অ্যাড কম্বোতে আপনারা যে অফারগুলো নিয়ে কাজ করতে পারেন সেটা হলো, আমি নোটপ্যাড অন করি, ওকে। তো জার্মানির জন্য আমরা যেই অফার নিয়ে কাজ করব তার মধ্যে একটা হচ্ছে টক্সি অফ, একটা প্রোডাক্ট হচ্ছে টক্সি অফ। এই অফারটা নিয়ে আমরা কাজ করব। দেন
আর হচ্ছে 4টা অফার, তাই তো? দেন তারপর যে অফারটা নিয়ে কাজ করব সেটা হলো ম্যাচা স্লিম। টক্সি অফ ম্যাচা স্লিম। দেন আরেকটা হচ্ছে কিটোগুরু। এই যে কিটোগুরুর প্রোডাক্ট হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্টের ছবি মূলত, ঠিক আছে? এইখানে যেটা দেখায় এটা হচ্ছে প্রোডাক্টের ছবিগুলো এখানে শো করে। সো তারপরটা আমি এখানে দিয়ে দিই। ওকে, আচ্ছা, এভাবে না করে আমরা একটা একটা করে ট্যাব ওপেন করে ফেলি, এটাই সব থেকে ভালো হয়। ওকে, ম্যাচা স্লিম করেছি, দেন করেছি হচ্ছে কিটোগুরু। তারপর যেটা করব সেটা হচ্ছে ব্ল্যাকলেট। আচ্ছা, তার আগে হচ্ছে গজি ক্রিম। এই গজি ক্রিমটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট, গজি ক্রিম, ঠিক আছে? ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট হচ্ছে গজি ক্রিম। এই গজি ক্রিম নিয়ে আমরা চাইলে কাজ করতে পারি। এ হলো 4টা। তারপর এই রিসোল, এই প্রোডাক্টটাও বেশ ভালো। রিসোল, এই কয়েকটা প্রোডাক্ট নিয়ে যদি কাজ করি তাহলে এনাফ। এর থেকে বেশি কোনো অফার নিয়ে কাজ করার প্রয়োজন নাই বর্তমানে। তো এই 5টা যদি আমি ওপেন করি, রিসোল করেছি, দেন আমি নিউট্রা, ওকে, আমি একটা একটা করে সবগুলো আলাদা আলাদাভাবে ওপেন করে দেখাচ্ছি আপনাদের। আর টক্সি অফ ছিল, এই পাশে ছিল হচ্ছে গজি ক্রিম। তো এটা তো তাজাকিস্তানেরটা, তো আমার তো তাজাকিস্তানেরটা প্রয়োজন, আমারটা হচ্ছে জার্মানিটা যেহেতু প্রয়োজন, আমি এখান থেকে জার্মানি সিলেক্ট করি আর এখান থেকে নিউট্রা, দেন ফ্লোতে গিয়েও সিওডি, দেন অ্যাপ্লাই। ওকে, এখন এখান থেকে আমি ম্যাচা স্লিমে ক্লিক করলাম। তো আমরা কিন্তু এখান থেকে 3টা প্রোডাক্ট পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে রিসোল, একটা হচ্ছে এখানে টক্সি অফ, আর একটা হচ্ছে ম্যাচা স্লিম। দেন ম্যাচা স্লিমের পর আমরা এখানে আবারও এখানে জার্মানি লিখি, নিউট্রা ক্লিক করি, ফ্লোতে গিয়ে সিওডি, এখান থেকে অ্যাডাল্ট কেটে দিয়ে অ্যাপ্লাই করে দিই। তো তারপর এখান থেকে যেটা সেটা হচ্ছে গজি ক্রিম তো আমরা বের করেছি, না গজি ক্রিম বের করা হয়নি। সো আমরা গজি ক্রিমটা ওপেন করব। এ হচ্ছে কিটোগুরু। মোটামুটি এই 5টা হচ্ছে আমাদের প্রোডাক্ট, আরও অনেকগুলো আছে বাট এই 5টা হচ্ছে বেস্ট। এই 5টা নিয়ে যদি কাজ করি তাহলে এনাফ, ঠিক আছে? এর বাইরে কোনো অফার নিয়ে কাজ করতে হবে না। এবং সিপিএর ক্ষেত্রে আপনারা যেমন আইফোন নিয়ে সেখানে পিন্টারেস্টে পোস্ট করেছেন, বাট এখন আমরা নতুন আরেকটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলব। নতুন আরেকটা কী করব? পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলব। তো সেখানে আমরা মূলত কাজ করব রিসোলের এটা হচ্ছে রিসোলের প্রোডাক্ট, এইটা নিয়ে। দেন কাজ করব হচ্ছে টক্সি অফের এই প্রোডাক্ট নিয়ে। দেন কাজ করব হচ্ছে ম্যাচা স্লিমের এই প্রোডাক্টটা নিয়ে। দেন কাজ করব হচ্ছে গজি ক্রিমের এই প্রোডাক্টটা নিয়ে। দেন কাজ করব হচ্ছে কিটোগুরুর এই প্রোডাক্টটা নিয়ে। মূলত আমরা এই অফারগুলো নিয়ে কাজ করব হচ্ছে কোথায়? পিন্টারেস্টে। বাট পিন্টারেস্টে নেওয়ার আগে আমরা কিন্তু জানি প্রত্যেকটা অফারের অবশ্যই একটা লিঙ্ক প্রয়োজন হয় এবং সেই লিঙ্কটা আপনাকে তৈরি করতে হবে। সেই লিঙ্কটা কী করতে হবে? আপনাদেরকে তৈরি করতে হবে। তো আমরা মোট কয়টা অফার নিয়ে কাজ করছি কাইন্ডলি একটু সবাই চ্যাট বক্সে বলি। 34 জন আছি, আমরা আশা করছি 30+ হয়ে যাবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আজকেরটি। আজকের একটা ক্লাসে আমরা অনেক কিছু শিখতে পারবো।
আমি আজকের একটা ক্লাসে আমরা 3টা টপিক নিয়ে আলোচনা করব, 3টা। সো সবাই একটু নাড়াচাড়া দিয়ে বসি, যেহেতু 3টা টপিক নিয়ে আলোচনা করব। কাইন্ডলি সবাই একটু চ্যাট বক্সে বলেন আমরা মোট কয়টা অফার নিয়ে কাজ করছি। রিসোল, টক্সিঅফ, ম্যাচাস্লিম, গজি ক্রিম, কিচুগুরু। মাত্র 13 জন বলেছেন, বাকিরা কোথায়? 15 জন হয়েছে, 17 জন, 19 জন। আচ্ছা, মোটামুটি আমরা 5টা অফার নিয়ে কাজ করছি। তো এখন কথা হচ্ছে এখানটায় যে আমি লিঙ্ক কিভাবে তৈরি করব। এখানে একটা লিঙ্ক দেয়া আছে, ট্র্যাকিং ইউআরএল। এটা নিয়ে মূলত কাজ করলে হবে না, এখানে আমাকে একটা লিঙ্ক তৈরি করে কাজ করতে হবে। সো এখানে যদি আমরা একটা লিঙ্ক তৈরি করে কাজ করতে চাই, কিভাবে করতে পারি? একটা লিঙ্ক তৈরি করে কাজ করতে চাইলে আমরা কিভাবে করতে পারি? সো আপনি যদি একটা লিঙ্ক তৈরি করতে চান যে কোনো প্রোডাক্টের, সেম ওয়ে একটাই, সবগুলোতে সেমভাবে আপনারা ফর্মুলা ইউজ করবেন। তো এই প্রোডাক্টের যদি একটা লিঙ্ক নিতে চাই, অথবা ধরেন আমি ম্যাচাস্লিম নিয়ে দেখাই, ম্যাচাস্লিমের এই প্রোডাক্টটা নিয়ে যদি দেখাই, এই যে লিঙ্কটা, এটা কিভাবে তৈরি করব। এটা এরকম দেয়া থাকবে, বাট এই লিঙ্কটা নেওয়া যাবে না। কি করতে হবে তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখেন নিচে বলা আছে ল্যান্ডিং, এখানে বলা আছে প্রি ল্যান্ডিং। তো ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিংয়ের মধ্যে পার্থক্য, অথবা ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিং কি, এটা আগে আমাকে বুঝতে হবে। তো ল্যান্ডিং হচ্ছে যেই সাইট থেকে মানুষজন প্রোডাক্ট কিনে, যেই সাইট থেকে প্রোডাক্ট কেনার জন্য টাকা প্রদান করে, তাকে বলা হয় ল্যান্ডিং পেজ। যেই সাইট থেকে প্রোডাক্ট কেনার জন্য টাকা দেয়া হয় তাকে বলা হয় ল্যান্ডিং পেজ। আর প্রি ল্যান্ডিং হলো ওই যেই প্রোডাক্টটা আপনি কিনছেন সেই প্রোডাক্টের বর্ণনা যেই পেজে দেয়া থাকে সেটাকে বলা হয় প্রি ল্যান্ডিং। আবারও বলছি, ল্যান্ডিং হচ্ছে যেইখানে প্রোডাক্ট আপনি কেনার জন্য টাকা দিবেন সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। আর যেখানে আপনি প্রোডাক্ট সম্পর্কে জানতে পারেন সেটাকে বলা হয় প্রি ল্যান্ডিং। যেমন ধরেন এখানে ল্যান্ডিং থেকে যে কোনো একটা ওপেন ইউআরএলে ক্লিক করবেন, যে কোনো একটা ওপেন ইউআরএলে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে রোমানিয়া দিয়ে আছে। আমি ইংলিশে চলে যাই। এই যে ম্যাচাস্লিমের এই প্রোডাক্টটা যদি আপনি কিনতে চান, অর্ডার নাওয়ে ক্লিক করে এখন আপনাকে এখানে ক্রেডিট কার্ড দিতে হবে, নাম ঠিকানা দিতে হবে। বুঝতে পেরেছি? সো এটা হচ্ছে কি, যে কেনার যেই পেজ সেটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। এই যে ল্যান্ডিংয়ে ক্লিক করলে আপনি প্রোডাক্ট কিনতে পারছেন, এই যে এখানে নাম ঠিকানা সব কিছু দিতে হবে। আর যেটা প্রি ল্যান্ডিং, এখানে হচ্ছে প্রোডাক্টের বর্ণনা দেয়া। দ্যাট মিনস যদি আমি একটা ইউআরএল ওপেন করি, দেখবেন এই ম্যাচাস্লিম প্রোডাক্টের বর্ণনা এখানে দেয়া আছে, যে ম্যাচাস্লিম কি, এটা খায় না মাথায় দেয় না কি করে, এটার উপকারিতা কি, এই সমস্ত বিষয় এই প্রি ল্যান্ডিংয়ে দেয়া থাকে। এই যে যেমনটা দেখতে পাচ্ছে, একজন ভালো একটা মোটা মানুষও যদি এটা ব্যবহার করে তাহলে সে আস্তে আস্তে তার যে মেদ চর্বিগুলো থাকে সেগুলো কমে আসে, যে ছবির মাধ্যমে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে বর্ণনা দেওয়ার পেজ, এটাকে বলা হয় প্রি ল্যান্ডিং। সো এখন তো আমরা সবাই পারবো যে ল্যান্ডিং এবং প্রি ল্যান্ডিং কি, ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিংয়ের মধ্যে পার্থক্য কি আমরা সবাই বুঝতে পেরেছি? কাইন্ডলি একটু বলি চ্যাট বক্সে সবাই, ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিং কি এখন তো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ধন্যবাদ আপনাদের যারা যারা চ্যাট বক্সে বলেছেন। সো এখন কথা হচ্ছে, এখানে যে আমি লিঙ্কটা তৈরি করব, এই লিঙ্কটা তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? ল্যান্ডিং থেকে যে কোনো একটা চুজ করবেন, ওপেন করে দেখবেন যে আপনার কাছে কোন ল্যান্ডিংটা কেনার জন্য, মনে করেন মানুষজন কেনার জন্য কোন পেজে আসলে বেশি কিনতে পারে। সো ওই ধরনের একটা ল্যান্ডিং আপনি এখান থেকে সিলেক্ট করবেন, যে কোনো একটাতে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করব, জাস্ট এরকম একটাতে ক্লিক করলেই হয়ে যাবে। যে কোনো একটাতে ক্লিক করব এবং এই প্রি ল্যান্ডিং থেকে বলবো নো প্রি ল্যান্ডিং। ল্যান্ডিংয়ের যে কোনোটা চাইলে চুজ করতে পারবো, প্রি ল্যান্ডিংয়ে এসে বলতে হবে নো প্রি ল্যান্ডিং। কথা কি সবাই বুঝতে পেরেছি? ল্যান্ডিং থেকে যেটা ইচ্ছা সেই লিঙ্কই আমি ক্লিক করতে পারবো, বাট আমি যখন প্রি ল্যান্ডিংয়ে আসবো এখানে বলবো নো প্রি ল্যান্ডিং। এটা কিন্তু মাস্ট সিলেক্ট করতে হবে, না হয় কিন্তু লিঙ্ক আপডেট হবে না, এবং আমাকে লিঙ্ক আপডেট করে দেন লিঙ্কটা নিতে হবে প্রোডাক্টের। সো কী করছি, ল্যান্ডিং থেকে যে কোনো একটা ক্লিক করছি, প্রি ল্যান্ডিং থেকে বলে দিচ্ছি নো প্রি ল্যান্ডিং। দেন আমার লিঙ্কটা যে আপডেট হলো
এই আপডেট লিঙ্কটা এখন আমি এই লিঙ্কটা নিয়ে কাজ করতে পারবো। এখন আমি এই লিঙ্ক নিয়ে কাজ করতে পারবো। কোন লিঙ্ক নিব? ট্র্যাকিং ইউআরএল। ট্র্যাকিং ইউআরএল নিয়ে আমরা মূলত কাজটা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমাদের কিন্তু লিঙ্ক নেওয়ার পর্ব শেষ। এখন কাজ হচ্ছে এই প্রোডাক্টের জন্য একটা ওয়েবসাইট তৈরি করা। এখন আপনারা যদি এই প্রোডাক্টের একটা ওয়েবসাইট তৈরি করতে চান, কিভাবে তৈরি করতে পারেন? সো এই প্রোডাক্টের যদি একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, কিভাবে তৈরি করতে পারি? এই ওয়েবসাইটে যদি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, আমরা সবাই জানি, আমরা একটা সাইটে চলে যাব। সেই সাইটের নাম হচ্ছে sites.google.com। আমরা বিভিন্ন ল্যান্ডিং পেজ তৈরি করি কোথা থেকে? sites.google.com থেকে। তো আপনারা যদি কেউ চান যে আমি sites.google.com থেকে তৈরি করব না, আমি অন্য কোনো সাইট থেকে তৈরি করব, সেটাও সম্ভব। উইক্স হতে পারে, ট্রামলার হতে পারে, সেখানে মনে করেন আপনি ব্লগার থেকে তৈরি করতে পারেন, ঠিক আছে? তো আমরা যেটা করব, আমরা এখন sites.google.com-এ চলে আসি। আমি এখানে sites.google.com লিখি। তো আমি চলে আসলাম sites.google.com-এ। সো sites.google.com-এ আসার পর এখন আমি করব কি, ব্ল্যাঙ্কে ক্লিক করব। ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। ব্ল্যাঙ্কে ক্লিক করার পর এখন যেহেতু আমি যেই প্রোডাক্টের ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট তৈরি করব, সেই প্রোডাক্টের নাম কি এটাকে দেখতে হবে। নাম হচ্ছে ম্যাচাসলিম। নিয়ম এক, সবগুলো আমি একটা দেখাচ্ছি, আপনারা সবগুলো সেম ওয়েতে করবেন, ঠিক আছে? সো ম্যাচাসলিম নিয়ে যদি আমি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, কিভাবে তৈরি করব? তো ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা চলে গেলাম sites.google.com। সো এখানে এসে আমাকে অবশ্যই সেই প্রোডাক্টের কিছু ছবি নিতে হবে। তো আমরা করব কি, গুগলে গিয়ে সার্চ করব ম্যাচাসলিম লিখে। ম্যাচাসলিম লিখে আমরা সার্চ করলাম। তারপর কি হবে, এখানে ইমেজে চলে যাব। ইমেজে আসার পর কি হবে, এখানে আমরা প্রচুর পরিমাণ ইমেজ পাচ্ছি। তো এখন এখান থেকে আমাকে কিছু ইমেজ ডাউনলোড করতে হবে, যেটা আমি আমার ওয়েবসাইটে দিতে পারি। সো এখন এখান থেকে আমি কিছু ডাউনলোড করব ছবি। অথবা মনে করেন যে আপনারা যদি চান যে এখানে যে প্রোডাক্টের বর্ণনা দেওয়া আছে, যে ম্যাচাসলিমের যে প্রোডাক্টের বর্ণনাটা দেওয়া আছে, আমি যদি চাই এখান থেকেও কিন্তু নিতে পারি। ওপেন ইউআরএলে ক্লিক করব। এইখানে যেটা দেওয়া আছে সেটা আমি চাইলে কপি করতে পারি, কারণ এখানে তো আসলে প্রোডাক্টের বর্ণনাটাই দেওয়া আছে, তাই না? সো আমি চাইলে কিন্তু এখান থেকে এটাই নিতে পারি, কোনো সমস্যা হবে না। আর যদি চাই যে ছবিগুলো গুগল থেকে নিব, সেটা করতে পারি, যে ছবি গুগল থেকে নিলাম, লেখাগুলো এখান থেকে কপি পেস্ট করে দিব, কারণ এটা সম্পর্কে বর্ণনা সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। এইখান থেকে জাস্ট আমি কপি পেস্ট করব। আর আপাতত এখান থেকে দুই একটা আমি ছবি নিই। সর্বপ্রথম একটা কভার ইমেজ নিব। সো কভার ইমেজের জন্য আমি একটা ছবি সিলেক্ট করছি। ওকে, আমি এই ছবিটা নিচ্ছি। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ অ্যান্ড সেভ। ওকে, সেভ করলাম ম্যাচাসলিমের ছবি। দেন এই ছবিটা আমরা করব কি, কোথায় দিব? sites.google.com-এ। বাট তার আগে আমি আরও কয়েকটা ছবি নিব, যেটা আমি ওয়েবসাইটে দিতে পারি। যেমন এটা একটা। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ। ওকে, তারপর আরেকটা ছবি ডাউনলোড করব, এটা। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, সেভ। এখন এখানে আরেকটা ছবি ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে বাই নাও গিভ। বাই নাও গিভ। বাই নাও গিভ বাটনটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। আচ্ছা, একজন আমরা বারবার স্ক্রিনে দাগাদাগি করছি, এটা না করি, ঠিক আছে? আমি চলে আসলাম বাই নাও গিফে। সো এখান থেকে যে কোনো একটা বাই নাও গিফট যেটা আমার কাছে ভালো মনে হবে আপনাদের কাছে, আপনারা ডাউনলোড করবেন।
আমি আপাতত একটা বাই নাও গিফট এই যে এটা ডাউনলোড করে ফেলছি। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, ওকে ডাউনলোড করলাম। এখন আমি sites.google.com চলে আসছি। আমি একটা ল্যান্ডিং পেজ এখন খুব সুন্দরভাবে তৈরি করতে পারবো। শুরুতে আমরা এখানে নাম দিয়ে দিব ম্যাচাসলিম। ম্যাচাসলিম ম্যাচাসলিম দেন হচ্ছে অ্যাড লোগো। লোগোতে কী করব, একটা ছবি দিয়ে দিব ম্যাচাসলিমের। সো যেহেতু আমি ম্যাচাসলিমের ছবি ডাউনলোড করেছি, সো আমি সেখান থেকে একটা ছবি আপাতত দিয়ে দিচ্ছি। ওকে দেন কী করতে হবে, সেম আরেকটা ছবি এখানে দিয়ে দিব ফ্যাব আইকনের জন্য। আপলোডে ক্লিক এবং ফ্যাব আইকনেও সেম একটা ছবি দিয়ে দিই ম্যাচাসলিমের। ওকে দিয়ে দিয়েছি, দেন এটা কেটে দিব। সো এখানে কি হলো, আমার লোগো অ্যাড হয়ে গেল, নাম দিয়ে দিলাম। এখন পেজ টাইটেলে কিছু লিখবো না, এখানে চেঞ্জ ইমেজে ক্লিক করে একটা কভার ফটো দিয়ে দিব। আপলোডে ক্লিক এবং একটা কভার ফটো এখানে দিয়ে দিই। ওকে, মূলত কভার ফটোটা একটু ভালো মানের হলে ভালো হয়। কভার ফটো এটা না দিয়ে দেখি চেঞ্জ করে অন্য কোনোটা দেওয়া যায় কি না। ওকে, আমরা এই ইমেজটা ব্যবহার করব এখানে। ওকে, ম্যাচাসলিমের এই ইমেজটা এখানে আমরা কভার ফটো হিসেবে ব্যবহার করলাম। দেন এখানে কি করতে হবে, আমাকে বর্ণনা দিতে হবে, টেক্সটের ঘরে শুরুতে আমরা এই যে ম্যাচাসলিমের যে বর্ণনাটা দেওয়া আছে সেই বর্ণনার পেজে চলে যাব। এই বর্ণনার পেজ থেকে শুরুতে টাইটেল হিসেবে আমরা এটা ব্যবহার করব যে হাউ টু লুজ 100 পাউন্ডস উইদাউট ডাইটিং অর ওয়ার্কিং আউট। ঠিক আছে, এই কথাটা আমরা কপি করব। কপি করে এই কথাটা আমি টাইটেল হিসেবে শুরুতে ব্যবহার করব এবং এই কথাটা কি করতে হবে, কালারটা চেঞ্জ করে এটাকে আমি ইয়েলো কালার করে দেই। পাশাপাশি আমি এটার নিচে আন্ডারলাইন করে দেই। তারপর আমি চাইলে এটাকে বোল্ড করতে পারি। ঠিক আছে, একটু বোল্ড করে দেব। দেন লেখাটার সাইজটা একটু বড় করে দেব। ওকে, 30 করে দেই। দেন সম্পূর্ণটা আবার সিলেক্ট করে এটা টাইটেল হিসেবে দিয়ে দিই। ওকে, তো ইয়েলো কালারটা মনে হয় একটু বাজে দেখাচ্ছে, আমি এটাকে সম্পূর্ণ ব্লু কালার করে দিই। ওকে, তারপর এখানে আর কোনো কাজ নেই টাইটেলে এইটুকু করার পর এখন আমরা করব কি, এখানে আমাদের প্রোডাক্টের ইমেজটা ব্যবহার করব, অথবা এখানে ছোট্ট করে আরেকটু বর্ণনা দিব আমাদের প্রোডাক্টের। ঠিক আছে, প্রোডাক্টের বর্ণনা দিতে গেলে আমরা কি করব, সাইটে চলে আসব এবং এইখানে এসে আমি এই প্রোডাক্টের একটু বর্ণনা দিচ্ছি। ওকে, তো এখানে দেওয়া আছে হ্যালো এভরিওয়ান। তো এইখান থেকে আমি কপি করছি, এই কথাটুকু Ctrl+C দিয়ে কপি করলাম, অথবা আপনারা মোবাইল থেকে কপি করবেন। কপি অপশনে ক্লিক করে দেন এটা এখানে পেস্ট করবেন। দেন সম্পূর্ণটা আবার সিলেক্ট করে কি করব, একটু বোল্ড করে দিব। সম্পূর্ণটা বোল্ড করে এটাকে সাইজটা আমরা করে দেব হচ্ছে 18। সম্পূর্ণটার সাইজ কত করব, 18 করে দেব। ওকে, 18 করে দেওয়ার পর এখন আমরা একটু নিচের দিকে আসব। এখন কি করব, আমাদের প্রোডাক্টের যে ছবি সেই ছবিটা এখন ব্যবহার করব। ইমেজে ক্লিক, আপলোডে ক্লিক, দেন এখন এখানে আমাদের প্রোডাক্টের ছবিটা আমরা দিয়ে দিই। ওকে, প্রোডাক্টের ছবিটা কি করতে হবে, একটু বড় করে দেই। ওকে, বড় করেছি। বড় করার পর এই অপশনে আরেকটা ছবি অ্যাড করব নিচের দিকে, এটার পাশে আমরা যে একটা গিফট বাটন ডাউনলোড করেছিলাম সেটা এই অপশনে দিয়ে দিব। এইখানে ইমেজে ক্লিক, দেন আপলোড, দেন বাই নাও যে গিফটটা আমরা ডাউনলোড করেছি সেটা এইখান থেকে নিয়ে এসে এখানে দিয়ে দিব। তারপর এটাকে একটু বড় করে দেই।
ওকে, তারপর এখন আবারও নিচের দিকে আসব, টিতে ক্লিক করে টেক্সট। এখন এই টেক্সটে আমি আপাতত যদি চাই কিছু লিখতে এইখান থেকে কপি করে লিখতে পারি, অথবা সরাসরি তার যে চেঞ্জেসটা হলো সেই চেঞ্জেসের একটা ছবি আমি এখান থেকে সেভ করব। একটা ছবি এখান থেকে আমি সেভ করি। ওকে, সেভ করলাম। সেভ করার পর এই যে এই শেষের অংশটুকু নেব, যে আফটার চেঞ্জেস 3 months ইউজিং দিস, কি হলো, কি চেঞ্জটা হলো সেই কথাটা এখানে দিব। দিয়ে সম্পূর্ণটা আবারও সিলেক্ট করব, বিতে ক্লিক করে বোল্ড করব এবং এখানে সাইজটা 14 করে দিব। এখানে আর 18 করছি না, এখানে 14 সাইজ করে দিব। 14 সাইজ করে এখন কাজ কি, এখন হচ্ছে তার যে চেঞ্জেসটা হলো সেই চেঞ্জেসের ছবিটা এখানে পোস্ট করব। সো এখানে ইমেজে ক্লিক এবং আপলোড করব যে ছবিটা মাত্র ডাউনলোড করেছি, দিলাম। দেন এই ছবিটাকে বড় করে দেই। তারপর এখানে কি করব, ডাবল ক্লিক করে টেক্সট। এখন এই অপশনে আমি আমাদের প্রোডাক্টের যদি একটা ছবি নিয়ে থাকি, শুধুমাত্র প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ছবিটা ব্যবহার করব। যেমন এইটা, এখান থেকে এইটা ডাউনলোড করব। এই ছবিটা এখন আমি এই অপশনে পেস্ট করব। ইমেজে ক্লিক, আপলোড, দেন আমাদের প্রোডাক্টের ছবি। এ হচ্ছে প্রোডাক্টের ছবি। প্রোডাক্টের ছবি দেওয়ার পর দেন ডাবল ক্লিক টেক্সট। এই অপশনে এখন এই অপশন থেকে, এই সাইড থেকে একটা বাটন অ্যাড করব। বাটন, এই যে BUTTON, এই বাটনে ক্লিক করব এবং বাটনের নাম হবে বাই নাও, BUY, বাই নাও বাটনের নাম। আর লিঙ্ক হবে কোনটা, যেই লিঙ্কটা আমরা তৈরি করেছি কোথা থেকে, ম্যাচার স্লিম। আমি অ্যাড কম্বোতে চলে আসলাম। কিভাবে তৈরি করেছিলাম, ল্যান্ডিং আর দিয়েছিলাম নো প্রি ল্যান্ডিং। ল্যান্ডিং থেকে যে কোনো একটা, আর প্রি ল্যান্ডিং থেকে বলেছিলাম নো প্রি ল্যান্ডিং, তাই তো। তো এখন এরকম করে কি করতে হবে, একটা লিঙ্ক আপডেট করব। দেন সেই লিঙ্কটা কপি করে এখন যেই লিঙ্কটা পেয়েছি এই ম্যাচার স্লিমের জন্য, সেই লিঙ্কটা আমি sites.google.com এসে ব্যবহার করতে পারবো। এবং এই লিঙ্কটা এভাবে ব্যবহার করলেই এখান থেকে একটা ভালো ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন লিঙ্ক দিয়ে। সো এটাকে এই লিঙ্কটার মাধ্যমে, এই বাটনটা আমি একটু বড় করে দেই, করলাম। দেন এখান থেকে এটা কেটে দিব। তারপর যেই টেক্সটগুলো প্রয়োজন নেই সেগুলো ডিলিট করলাম। হয়ে গেছে। এখন আমাদের মোটামুটি আমাদের সাইটটা রেডি হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, পাবলিশ করতে পারি। পাবলিশে ক্লিক করার পর এটা তো আমরা সবাই পারি, একটা নাম দিতে হয়। সো এটার নাম হচ্ছে MATCHASLIM, ম্যাচার স্লিম প্রোডাক্ট দিয়ে চাইলে আরও কিছু সংখ্যা দিতে পারেন আপনাদের ক্ষেত্রে যদি না আসে। বাট আমার ক্ষেত্রে ম্যাচার স্লিম প্রোডাক্ট লেখার সাথে সাথে চলে আসছে, সো আমি কিছু লিখছি না। দেন পাবলিশে ক্লিক করার পর আমার এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন যদি ভিউ করতে চাই, এই টিক মার্কের এই অপশনে ক্লিক, দেন ভিউ পাবলিশ সাইট। এখন আমার ওয়েবসাইট রেডি। এ হচ্ছে আমার ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ম্যাচার স্লিমের ওয়েবসাইট। সো এখন আমি যদি চাই এই ওয়েবসাইটের লিঙ্কটা মার্কেটিং করে একটা ভালো প্রফিট করতে পারবো। এই লিঙ্কটা এখন আমাকে মার্কেটিং করতে হবে বিভিন্ন মার্কেটিং সাইটে। কোন লিঙ্ক, এই যে এখন যেই লিঙ্কটা আমি পেয়েছি, এই যে ভিউ লিঙ্ক, এই ভিউ লিঙ্কটা আমরা সবাই মার্কেটিং করব কোথায়, পিন্টারেস্টে।
সো পিন্টারেস্টে মার্কেটিং করতে হলে আপনারা পিন্টারেস্টে 2-3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে 2-3টা জিমেইলের মাধ্যমে। সো 2-3টা জিমেইলের মাধ্যমে কিভাবে করব? সো আমরা pinterest.com অ্যাকাউন্ট তো অলরেডি করেছি, সেখানে আমরা ইউএসএর ট্রাফিক পাবো অলরেডি। বাট আমরা যদি পিন্টারেস্টে ফ্রান্সের ট্রাফিক নিতে চাই, আমরা যদি পিন্টারেস্টে জার্মানির ট্রাফিক নিতে চাই, যেটা হচ্ছে আমাদের জার্মানির ট্রাফিকই প্রয়োজন। সো একটা জার্মানির ট্রাফিক পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই সার্চ বারে এসে আমরা সার্চ করব। কি সার্চ করব? এখানে আমরা লিখব pinterest.com না, pinterest.de। আমরা এখানে কি লিখছি? pinterest.de লিখে এন্টার করব। তো যেই প্রসেসে আমরা pinterest.com অ্যাকাউন্ট করেছি, জিমেইল অ্যাকাউন্ট দিয়েছিলাম, সেখানে আমরা আরও বিভিন্ন কার্যক্রম যে ওয়েতে করেছি ঠিক সেম ওয়েতে pinterest.de লিখলেই চলে আসবে। আমরা কি সবাই পারবো? যে নিয়মে আমরা pinterest.com অ্যাকাউন্ট করেছি সেম নিয়মে pinterest.de লেখার পর আমরা সেখানে সাইন আপ উইথ মেইল, দেন নাম, নাম, তারপর হচ্ছে বয়স, এগুলো দিয়ে আমরা অ্যাকাউন্টটা কমপ্লিট করব। এবং এই অ্যাকাউন্টটাকে সেম ওয়েতে এই অপশনে ক্লিক করে আমরা কি করব? বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করব। আমরা কি সবাই পারবো? pinterest.de অথবা কেউ যদি pinterest.fr অ্যাকাউন্ট করতে চান, আপনারা pinterest.fr লিখবেন। fr লিখে এন্টার করে নতুন একটা জিমেইলের মাধ্যমে ফ্রান্সের জন্য নতুন একটা স্কাইপি অ্যাকাউন্ট করে ফেলবেন। এই যে pinterest.fr, দেন এটাকে কি করব? এই যে হয়ে গেল কিন্তু মেইলের মাধ্যমে। ঠিক আছে? সো সবাইকে পারবো কিনা একটু কাইন্ডলি চ্যাট বক্সে বলি আমরা। अमित साहेब কি পারবেন? अमित साहेब নিয়ম সব সেম, জাস্ট লিঙ্কে হচ্ছে একটু চেঞ্জ, যে .com অথবা .de অথবা ডি মানে হচ্ছে জার্মানি, যেমন বাংলাদেশের বিডি, যেমন এফআর মানে হচ্ছে ফ্রান্স, এফআর মানে হচ্ছে ফ্রান্স, আর ডি মানে হচ্ছে জার্মানি। ওকে, তারপর এরকম ধরুন আমি ডি করার পর এখন আমাকে পোস্ট করতে হবে। তো এখানে পোস্ট করতে গেলে আমাকে তো ছবি তৈরি করতে হবে। এখানে তো আর আমার সহজ কোনো উপায় নাই যে আমি একটা গুগল থেকে নিলাম আর এখানে মেরে দিলাম। এরকমটা করলে বেশ কয়েকটা বেশি করতে পারবেন, অল্প কিছু করতে পারবেন, বাট তারপর কি করব? তো এই জন্য কী করতে হবে? আমাকে ফটোটা প্রপার ওয়েতে কিভাবে তৈরি করতে পারি সেটা শিখতে হবে। তো সঠিক ওয়েতে শেখার জন্য যে কাজ সেটা হচ্ছে আপনারা গুগল থেকে ফটো একটা ডাউনলোড করবেন। ঠিক আছে? গুগল থেকে যে কোনো একটা ফটো আপনারা ডাউনলোড করবেন। ধরুন আমি গুগল থেকে একটা ডাউনলোড করি। ঠিক আছে? আমি এখানে লিখি ম্যাচাসলিম লিখে একটা ছবি আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি আর অন্য ছবি নিচ্ছি না, তো একটা ছবি ডাউনলোড করবেন এখান থেকে। ডাউনলোড করার পর দেন কি করব? সেই ছবিটা আমরা রাখবো কোথায়? আমাদের মোবাইলে সেভ করা আছে। এখন আমরা গুগলে গিয়ে সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভার, বিজি রিমুভার। বিজি রিমুভার লিখে সার্চ করব। বিজি রিমুভার লিখে সার্চ করার পর সর্বপ্রথম যে সাইটটা পাচ্ছি এই সাইটে ঢুকবো। সো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, বিজি রিমুভারের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভার করার জন্য, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। সো আপনারা চাইলে গ্রুপে দিয়ে দিতে পারেন। বিজি রিমুভারের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। এখানে আসার পর আমাকে একটা ছবি এখানে আপলোড ইমেজে ক্লিক করে ছবিটা আপলোড করতে হবে। তো আমি ছবিটা সিলেক্ট করি, ম্যাচাসলিমের একটা ছবি দিয়েছি। সো এখান থেকে আমাকে করবে কি, আমার যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডের ছবিটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমি নতুন ম্যাচাসলিমের শুধু ছবিটা পেয়েছি, এই ছবিটা আমি ডাউনলোড করব। ম্যাচাসলিমের এই ছবিটা ডাউনলোড করেছি। এখন আমি চাইলে ক্যানভাতে চলে যেয়ে আমি কি করতে পারি? ছবি এডিট করতে পারি। যেমনটা মনে করেন আমি যদি চলে আসি হচ্ছে ক্যানভাতে চলে আসি, আর ম্যাচাসলিমের এখান থেকে আরও কিছু প্রোডাক্টের ছবি আমাকে নিতে হবে। সো তার জন্য আমি ম্যাচাসলিমে চলে যাই।
ম্যাচাসলিমের আরও কিছু ছবি লাগবে ছবি এডিট করতে হলে। তো ইমেজে যাব, ইমেজে গিয়ে এখান থেকে আমি ধরুন এখান থেকে এই ধরনের কিছু ছবি আমি ডাউনলোড করে ফেলব। যেমন এটা একটা, এটার উপর রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ অ্যান্ড সেভ। এই ধরনের কিছু ছবি আমাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এটা এই যে এই রকম কিছু ছবি আমি ডাউনলোড করব। তারপর আরও পাবেন গুগলে এরকম প্রচুর ছবি পাওয়া যায়, যেমন এটা, অথবা মনে করেন এরকম কিছু ছবি, ঠিক আছে, যেগুলোতে লেখা নেই সেগুলো নিতে হবে, বাট এগুলোতে তো লেখা আছে। তো একটু খুঁজলেই আমরা পাবো, একটু যদি খোঁজাখুঁজি করি তাহলেই পেয়ে যাব। যেমন এটা এরকম ছবি, তারপরে এই যে এরকম বিভিন্ন পাউডার করা ছবি আমরা ডাউনলোড করব। পাউডার করা ছবিগুলো ডাউনলোড করার পর এখন আমরা কি করব, পাউডার করা ছবিগুলো ডাউনলোড করার পর বা এই যে এটা একটা, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, সেভ করে ফেলবেন। দেন এই যে এখানে কিন্তু প্রচুর পাউডার করা ছবির ইমেজ আছে, এই যে দেখতে পাচ্ছেন আশা করছি, এখানে কিন্তু প্রচুর পরিমাণ পাউডার করা ছবিগুলো দেওয়া আছে। এগুলো কি করব, এগুলো সেভ করতে হবে, এগুলো প্রত্যেকটা ইমেজ আপনারা সেভ করবেন। আমি সেভ করে ফেলছি। আচ্ছা, এটার একটা লিঙ্ক আমি নেই, দেখেন আপনারা পান কিনা। আমি এটার একটা লিঙ্ক আপনাদের চ্যাট বক্সে দিই, যাতে এই ছবিটা আপনারা খুব সহজেই পেয়ে যান। দেখেন পান কিনা, কাইন্ডলি একটু আমাকে জানাবেন। জাস্ট লিঙ্কে ক্লিক করবেন, ঠিক আছে। তো লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবেন। দেন আমি এটাকে ক্যানভাতে চলে যাই, ক্যানভা। সো আমি ক্যানভাতে চলে আসলাম। ক্যানভাতে এসে এখন আমি করব কি, এখানে আমি লিখব পিন্টারেস্ট পিন। পিন্টারেস্ট পিন লিখে 1000x1500-তে ঢুকবো। 1000x1500-তে চলে আসলাম। এখান থেকে ব্ল্যাঙ্ক, সো ব্ল্যাঙ্কে আসার পর এখন এখানে আপলোডে যাব। আপলোডে গিয়ে আপলোড ফাইলস, এখান থেকে কি করতে হবে, কিছু ছবি আমি যেগুলো ডাউনলোড করেছি সেই ছবিগুলো নিয়ে আসবো। এই যে মোটামুটি এই ছবিগুলো আমি ডাউনলোড করেছিলাম। সো এখন কাজ কি, ধরেন এইখানে এই ছবিটা আমি ব্যবহার করলাম, এইখানে এই ছবিটা ব্যবহার করলাম। দেন এটা হচ্ছে আমার কভার ইমেজ হিসেবে ইউজ করব। কভার ইমেজ হিসেবে ইউজ করে আমার প্রোডাক্টের ছবিটা আমি এখানে দিয়ে দেবো। এইভাবে লম্বালম্বি করে এই প্রোডাক্টের ছবিটা এই অপশনে দিয়ে দিতে পারি। এই ছবিটা এই অপশনে দিয়ে দেওয়ার পর আমি এখন চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডে গিয়ে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, যে কোনো একটা। এই যে ছবি কিন্তু হয়ে যাচ্ছে, রেডি হয়ে যাচ্ছে আমার ছবি। ঠিক সেম ওয়েতে এখানে আরও কিছু নেন, এটাকে নিচে নিয়ে আসি। দেন প্রোডাক্টের ছবিটা এই অপশনে দিয়ে দিই। এবং যদি চান আপনারা এখানে লিখে দিতে পারেন টেক্সটে গিয়ে যে ম্যাচাসলিম ইফ ইউ ওয়ান্ট গো দিস লিঙ্ক, এই কথাটা লিখতে পারি, সমস্যা হবে না কোনো। সো আমরা যেটা করছিলাম শুরুতে, যে এই ছবিটা আমি একটু বড় করে দেই। আর পেছনটা যদি একই কালারের ব্যাকগ্রাউন্ড নেন সেক্ষেত্রে ভালো হয় বিষয়টা, একই কালারের ব্যাকগ্রাউন্ড নিলে। যেমন ব্যাকগ্রাউন্ডের এইটা আমি চেঞ্জ করে এখানে আমি একটা কালার ইউজ করি, ধরেন আমি এই কালারটা দিয়ে দিলাম। তারপর হয়তো এটা আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি, আমি এটা একটু বড় করে দিতে পারি। ওকে, দেন এই ছবিটা কি করব,
সেভ করে ফেলি, ডাউনলোডে ক্লিক অ্যান্ড ডাউনলোড। সো এই ছবিটা কিন্তু আমি ডাউনলোড করে নিলাম। এখন এই ছবিটা আমি ব্যবহার করব হচ্ছে pinterest.de-তে। এই যে pinterest.de-তে এসে ক্রিয়েটে ক্লিক করে এই অপশনে চলে আসলাম। আসার পর এখানে আপনারা সার্চ করবেন। এখানে কি সার্চ করব? এখানে আমরা সার্চ করব, এখানে আমরা লিখব ম্যাচা স্লিম লিখে সার্চ করবেন। দেন আপনারা নিজেরাই খুঁজে খুঁজে দেখবেন এখানে মানুষজন কী রকম ছবি দিচ্ছে, পাশাপাশি এখানে মানুষজন কী ধরনের ছবির নাম কি দিচ্ছে, কিওয়ার্ডগুলো কি দিচ্ছে, এগুলো একটু চেক করবেন আপনারা। যেমন আমি শুরুতে কয়েকটা ওপেন করি, তারা কি কি কিওয়ার্ড দিচ্ছে, তারা কি কি নাম দিচ্ছে, এগুলো একটু চেক করবেন। সো তাদেরগুলো একটু ফলো করব আমরা, ঠিক আছে, বাট তাদের ছবিটা ফলো করব না। যেমন এই যে sites.google.com এই ব্যক্তি একটা ওয়েবসাইট তৈরি করেছে আমাদের মতো, তো আমরা একটু চলুন দেখে আসি তার ওয়েবসাইট। এই হচ্ছে এই ব্যক্তির ওয়েবসাইট। তো এই ব্যক্তি আবার কি করেছে, হুবহু কপি করেছে, যেটা ছিল হচ্ছে প্রি ল্যান্ডিংটাকে সে হুবহু কিন্তু কপি করে দিয়েছে এখানে। এই আরেকজন, এই ব্যক্তি কি করলো দেখি, এই ব্যক্তিও মেবি হুবহু কপি করেছে। না, এই ব্যক্তি আবার হুবহু কপি করে নাই। উনি এইখানে যে জিনিসটা করেছে সেটা হচ্ছে, আমরা যখন sites.google.com-এ আসি সেখানে কিন্তু কয়েকটা পেজ ক্রিয়েট করা যায়, আমরা কিন্তু জানি। সে নিচে কোনো বর্ণনা দেয়নি, জাস্ট ছবি দিয়েছে কভার ইমেজ, আর দিয়েছে হচ্ছে একটা বাটন, আর এখানে হচ্ছে ম্যাচা স্লিমের আরেকটা পেজ। এখানে আমরা আরেকটা পেজে চলে আসছি, দেন এটা হচ্ছে আরেকটা পেজ, দেন এটা হচ্ছে আরেকটা পেজ, এরকম করে বিভিন্ন পেজ সে ক্রিয়েট করেছে, বাট কোনো বর্ণনা ব্যবহার করে নাই। এবং এই ব্যক্তি হচ্ছে একই। সো এইখান থেকে আমরা তাদের কি করব, কপি করব, নামগুলো কপি করব। নামগুলো কপি করে আমি আমাদের যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট যেখানে আমরা আসলে পোস্ট করব সেখানটায় চলে যাই। এবং এখানে এসে আমি ছবি যেটা ডাউনলোড করেছি সেই ছবিটা দিয়ে দিব, ডিজাইন যেটা করেছি সেটা দিলাম, দেন তাদের থেকে কপি করে নাম দিলাম। তারপর তারা দেখবেন কি কি হ্যাশট্যাগ ইউজ করছে, তো সকল হ্যাশট্যাগুলো একসাথে কপি করব, সকলগুলো একসাথে কপি করব। এবং তারা যে ভুলটা করে, তারা স্পেস রাখে। আসলে হ্যাশট্যাগের মাঝে যদি স্পেস রাখা হয় তাহলে সেটা হ্যাশট্যাগ হিসেবে কাউন্ট হয় না, সেটা কিন্তু হ্যাশট্যাগ হিসেবে কাউন্ট হয় না, সেটা আলাদা হয়ে যায়। যেমন মনে করেন আপনি যদি এখানে হ্যাশট্যাগ দিয়ে কিছু একটা লিখেন, সেটা কিন্তু একসাথে যুক্ত আছে, বাট যখন স্পেস দিয়ে অন্য কিছু লিখবেন তখন কিন্তু বাকিটা আর এটার সাথে যুক্ত থাকছে না। বুঝতে পেরেছি? সো আপনারা যেটা করবেন, আপনারা তাদেরটা কপি করবেন, বাট আপনারা অবশ্যই স্পেসগুলো রাখবেন না, কোনো স্পেস রাখবেন না। এখান থেকে সকল স্পেস কেটে দিব। এরকম করে সব সময় যে সেমটা ব্যবহার করব না, এক এক সময় এক একজনেরটা ব্যবহার করবেন, তাহলে আর আপনাদেরকে খুঁজে বের করতে হবে না। বাট সেমটা কখনোই ইউজ করব না, এক এক সময় এক একজনেরটা ইউজ করবেন, ঠিক আছে? আর হুবহু সেম দিবেন না, মনে করেন তার থেকে দুই একটা কম দিলেন, এ হচ্ছে কথা, তাহলে এনাফ। ওকে, এইভাবে করে এখন হচ্ছে অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক। এই লিঙ্কে আপনাদের যে ওয়েবসাইট আপনারা তৈরি করেছেন সেই ভিউ লিঙ্ক কপি করবেন, ভিউ লিঙ্কটা কপি করবেন। ভিউ লিঙ্ক কপি করে এই ওয়েবসাইটের ঘরে দিয়ে এখন কি করব, পাবলিশ করব। বাট তার আগে অবশ্যই এখানে নতুন একটা বোর্ড ক্রিয়েট করবেন, তার নাম দিবেন, এটা কি ম্যাচা স্লিমের বোর্ড, এটা এখানে লিখবেন ম্যাচা স্লিমের বোর্ড। এবং অন্য সময় যখন আপনারা ম্যাচা স্লিম বাদে মনে করেন আপনারা কিটো গুরু করবেন তখন কিটো গুরু দিবেন, যখন আপনারা দিবেন হচ্ছে গজি ক্রিম তখন গজি ক্রিম নাম দিবেন, ঠিক আছে? দিয়ে এভাবে ডেইলি কয়টা করে, 5টা করে পোস্ট আমরা ডেইলি করব। এখন আমি এখানে পাবলিশ করে দিব, পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। সো এভাবে রেগুলার আমি 5টা করে ছবি পোস্ট করব, ঠিক আছে? এবং অন্যের ছবিগুলো সেভ করব, 10টা করে
অন্যের ছবি, এই যে দেখেন আমি এই ব্যক্তির ছবিতে এসেছি, এখন আমার এই ছবিটা পছন্দ হয় নাই, বাট আমার নিচের কারো একজনেরটা পছন্দ হয়েছে, আমি তারটা থেকে অর্ডার করতে পারি। ঠিক সেম ওয়েতে আপনি যদি কারোটা সেভ করেন, এরকম তার নিচে আপনারগুলো চলে আসবে। সো তখন আপনারটা যদি ওই ব্যক্তির পছন্দ হয়, আপনার থেকে অর্ডার করলে আপনার ইনকামটা হয়ে যাবে। এই জন্য রেগুলার আপনারা অন্যের ছবি 10টা করে সেভ করবেন। বুঝতে পেরেছি? 10টা করে সেভ এবং নিজে 5টা করে এরকম পোস্ট করবেন। এবং এ হচ্ছে আমাদের পোস্ট করা, আমি যদি দেখাই আমাদের ছবিগুলো, এ হচ্ছে আমাদের ছবি যেটা আমরা তৈরি করেছি। আমাদের sites.ওয়েবসাইটের লিঙ্ক, আমাদের টাইটেল, এখানে হচ্ছে হ্যাশট্যাগ। তো মোটামুটি এভাবে যদি আমরা অ্যাড কম্বোতে কাজ করতে পারি, 1 মাসের মধ্যে অনায়াসে সেল চলে আসে, 1 মাসের মধ্যে। এবং এখানে যেহেতু আমরা অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করি, সো এখানে মানুষজনদের কাছে ছড়ায় বেশি। যাদের ম্যাচা স্লিম প্রয়োজন তারা ম্যাচা স্লিমেরটা পায়, যারা রিসোল প্রয়োজন তাদের কাছে রিসোল চলে যায়, যাদের গজি ক্রিম প্রয়োজন তাদের কাছে গজি ক্রিমেরটা চলে যায়। সো যেহেতু এখানে ভেরিয়েশন নিয়ে কাজ করা হয়, এখানে প্রচুর অডিয়েন্স পাওয়া যায়। সো এই জন্য এখানে আমরা লাভ করতে পারি বেশি। সো আপনারা যদি কেউ চান যে আমি শুধুমাত্র অ্যাফিলিয়েশন নিয়ে কাজ করব, আমার সময় স্বল্পতার কারণে আমি সিপিএতে কাজ করতে পারছি না, সে চাইলে শুধুমাত্র এখানে অ্যাফিলিয়েশন করেও মাসে একটা ভালো আর্নিং করতে পারবেন। এবং যেহেতু অলরেডি আপনাদের এই 17 ব্যাচে কিন্তু অনেকজন ইনকাম শুরু করেছে, অনেকজন, মিনিমাম 5-7 জন আপনারা ইনকাম শুরু করে দিয়েছেন সিপিএ থেকে। সো আপনারা যদি একটা মাস এখানে কাজ করেন, এই Pinterest.de আর Pinterest.fr অ্যাকাউন্ট খুলে অ্যাড কম্বোর জন্য 1 মাসের মধ্যে আপনারা একটা ভালো ইনকাম করতে পারবেন। এবং এখানে একটা সেল হলেই কিন্তু কত ডলার আমি দেখাচ্ছি, আমি এটা দেখাতে ভুলে গেছি। যেমন কিটো গুরু, এটার একটা প্রোডাক্ট সেল করতে পারলে আপনি পেয়ে যাবেন $19। এই যে এখানে দেওয়া আছে পে আউট, ইউর পে আউট $19। আপনি যদি একটা গজি ক্রিম সেল করতে পারেন, আপনি পেয়ে যাচ্ছেন $19। এবং আপনি যদি একটা এটা কি ম্যাচা স্লিম সেল করতে পারেন, ম্যাচা স্লিম, এখানে আপনি পেয়ে যাবেন $32। একটা ম্যাচা স্লিম প্রোডাক্টের জন্য আপনি কিন্তু $32 পেয়ে যাচ্ছেন। এবং এখানে মাত্র $50 হলেই পে আউট দেওয়া যায়। মানে 1 মাসে যদি আপনি 2টা সেল করতে পারেন তাহলে কিন্তু আপনি পে আউট নিতে পারবেন। এই অপশনে দেখেন, এটা কোন প্রোডাক্ট, টক্সি অফ, এটা একটা প্রোডাক্টের জন্য পাবেন $31.5। তারপর এটা হচ্ছে রিসোল, এই একটা প্রোডাক্টের জন্য পাবেন প্রায় $18। ঠিক আছে? তো মোটামুটি এখানে আপনারা যদি 1 মাসে 2টা প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে উইথড্রটা দেওয়া যায়। সো আজকে আমাদের ক্লাসের টপিক এটা নিয়ে ছিল অ্যাড কম্বো মার্কেটিং, কীভাবে আমরা অ্যাড কম্বোতে একটা ভালো আর্নিং করতে পারবো। ঠিক আছে? সো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। নেক্সট আমরা আরেকটা ক্লাস করব, সেটাই হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। ঠিক আছে? মোটামুটি আমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছি, তো আরেকটা ক্লাস করব, সেটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। ওকে, ধন্যবাদ সবাইকে।